কিছু কিছু নোংরা থেকেই যায় যতই পরিষ্কার করো না কেন। কেননা নোংরা তো প্রচুর হয়ে গেছে। সেরকমই এখানে একজন আছে না, মহিলাদের চরিত্র নিয়ে কথা বলে, ঠিক এরকম করেই মনে হয় যেন ওকে পরিষ্কার করি, কিন্তু এত সহজেও পরিষ্কার হবে না। কেননা প্রচুর নোংরা তার মধ্যে, এতটাই নোংরা, পরিষ্কার করতে গেলে অনেক টাইম লেগে যাবে এই নোংরাটাকে। তো যাই হোক বন্ধুরা, তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো যাই হোক, এইটা এতটাই নোংরা হয়ে গেছে, যতই পরিষ্কার করছি পরিষ্কার হচ্ছে না। হয়েছে এই কালো শুয়োরটার মতো হয়েছে। কালো শুয়োরটাকে যতই যা বলি, অত সহজে কিন্তু একে পরিষ্কার করা যাবে না, তবে সময় লাগবে, কিন্তু ওকে আমি পরিষ্কার করেই ছাড়বো। মহিলাদের চরিত্র নিয়ে কথা বলা আগে ও এবার 10 বার ভাববে। হ্যাঁ বন্ধুরা, ওকে অনেক সহ্য করা হয়েছে, আর নয়। অন্য মহিলাদেরকে কিচ্ছু বলবো না, আর যারা আমার শত্রু তাদেরকেও আমি আর কিছু বলবো না, তবে এই কালো শুয়োরটাকে ছাড়বো না। প্রত্যেকটা মহিলাকে নিয়ে ও যেভাবে নোংরা নোংরা ভাষায় কথা বলে, মেনে নেওয়া যায় না। ও কি ভাবছে নিজেকে বিশাল বড় হুনু? বিশাল বড় হুনু হয়ে গেছে। আরে তুইও ভুলে গেছিস তোর বাড়িতে তোর বউ আছে, তোর মা আছে, দুটো মহিলা আছে। তুই অন্য বাড়ির মহিলার চরিত্র নিয়ে কথা বলছিস। একদিন দেখবি এমন না হয়। থাক, আর বললাম না, ভগবান যাতে না করুক। তো কথাটা হলো এটাই, যার নামে যেটা বলছিস উল্টোপাল্টা মিথ্যা কথা বলিস না, ভগবান পাপ দেবে। তবে তোকে ভালো ভাষায় বললে তুই শুনবার ছেলে নস, তোকে মিষ্টি মুখে বললেও শুনবার ছেলে নস। কেননা তুই তো প্রমাণ করেই দিয়েছিস তুই কী জিনিস। তুই একটা মানুষের ক্ষতি করার জন্য লোক দলবল নিয়ে চলে যাস, সেটা আমরা সবাই দেখেছি। তারপর থেকেই তো তোকে চিনে গেছি তুই কী জিনিস, তো চিনে গেছি তুই কীরকম হারামি একটা ছেলে। তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে কিছু কাজ সারা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর এখন রাত্রেবেলা, তাই একটুখানি মানে ফোনটা রেখে ভিডিও করছি, তো একটু ঝিঝি টাইপের হচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর একটা কথা বন্ধুরা, এই যে মিথ্যা কথা বলে ও ভিউজ কামায় না, একটা কথা মাথায় রাখবে, বেশি দিন হয় না। যেরকম কিছু নেংটি মেয়েরা শরীর থেকে কাপড় খুলিয়ে ভিউজ কামায়, ওটা বেশি দিন নয়। মানুষ যখন সব দেখে নেয়, আর দেখতে ইচ্ছা লাগবে না, তখন ওই নেংটি মেয়ের দিকে ঘুরেও তাকাবে না। সেরকমই ও যেভাবে মিথ্যা কথাগুলো বলছে, মানুষ আজকে বিশ্বাস করবে, কালকে বিশ্বাস করবে, যখন ও প্রমাণ দিতে পারবে না মুখের কথা, তারপরে আর কেউ বিশ্বাস করবে না। শুনে রাখ কালো শুয়োর, তুই যেসব কথাগুলো বলিস, তুই একটারও প্রমাণ দিস না কেন, মুখের কথা কে বিশ্বাস করবে? আর এখন জানিস তো প্রমাণের যুগ, আর তুই সবসময় বলিস আমি প্রমাণ দেবো প্রমাণ দেবো। প্রমাণটা দে, বড় খিস্তিবাজ ওয়াইটির, প্রমাণটা দে। খিস্তি দিয়ে দিয়ে তো মহিলাদের চরিত্র হরণ করিস, তোর তো কাজই এটা। প্রমাণ দিয়ে কথা বল, আমরা প্রমাণের অপেক্ষায় রয়েছি। বিশ্বাস কর, তুই আমার বিষয়ে যেগুলো বলছিস, তুই কেন প্রমাণ দিচ্ছিস না বলতো? ওই কালো শুয়োরের মতো পাকা দাড়ি নিয়ে চলে আসছিস মিথ্যা কথা বলতে, লজ্জা লাগে না? এই তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তোর বাড়ির মহিলা আছে, তো বাড়ির মহিলাটাকে নিয়ে বল, তোর বউ তোকে কেন পোছে না রে? একটু বলবি কেন পোছে না? তোর এই স্বভাবের জন্য, এই কারণের জন্য তোকে কেউ পোছে না, বুঝেছিস? বুঝেছিস? কুত্তার মতো ঘুরে বেড়ায় লেলা করে, ওই জন্য তোর বউ তার চ্যানেলেও তোকে নেয় না। তো চলো, একে যতই বলবো, ঠিক আছে, এইভাবে ও তত কন্টেন্ট পাবে। এবার ওকে সাবাক শেখাবো ভালো করে। সোশ্যাল মিডিয়াতে মহিলাদের চরিত্র নিয়ে কথা বললে কি হয়, ওকে এবার বোঝাবো ভালো মতো। একটু ওয়েট করো বন্ধুরা, সময়ের অপেক্ষা। মনে পড়ে কান্নাকাটি করছিলিস, সেটা নিয়ে অবশ্যই বন্ধুরা ভিডিও আনবো। তুই কি ভাবছিস আমাদের কাছে কিছুই নেই? হ্যাঁ, কান্নাকাটি, আহা কি কান্নাকাটি! ওই জন্য তুই বলছিস যে আমার হাতে লোক আছে, তো লোকটাকে আমি কি জানি না? আমি সব বুঝতে পেরেছি। দেখ, কেউ না মাটিতে ভাত খায় না, থালাতেই ভাত খায়। তো আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছি, তোর খুব জ্বলন হচ্ছে তাই না? খুব জ্বলন হচ্ছে। আমি কেন সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করছি? আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও করবো না? চ্যানেলটা কি তোর বাবার নাকি রে? ইউটিউবটা কি তোর বাপের কেনা নাকি রে? হ্যাঁ, ইউটিউবটা কি তোর বাপের সম্পত্তি নাকি রে? হ্যাঁ,
ইউটিউবে সবাই কাজ করবে, তুইও যেমন কাজ করছিস, তোর কাজ হলো মহিলাদের চরিত্র হরণ করা, আমার কাজ হলো তোদের মতো মানুষকে ছুলে দেওয়া।